হ্যালো প্রোগ্রামার্স। সো আমাদের অ্যান্টিডে ডিজাইনের প্লেলিস্টের এটা দুই নম্বর ভিডিও হতে যাচ্ছে। তো আজকে থেকে আমরা হচ্ছে অ্যান্ড ডিজাইনের কম্পোনেন্ট নিয়ে দেখব। তো তার জন্য আমি হচ্ছে সিম্পলে একটা হচ্ছে ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ তৈরি করে রাখছি এখানে। অ্যান্ড দেন আমাদের প্রয়োজনীয় প্যাকেজগুলোকে আমরা এখানে ইনস্টল করে রাখছি। সো এটা হচ্ছে আমি সিম্পলি একটা হচ্ছে এনপিক্স ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ অ্যান্ড দেন অ্যাপের নাম দিয়ে জাস্ট একটা সিম্পল ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ তৈরি করে নিছি এখানে। আর জাস্ট দুইটা প্যাকেজ আমি এখানে ইনস্টল করে নিছি, একটা হচ্ছে এনটিডি আর একটা হচ্ছে দুইটা না একটাই প্যাকেজ আমি হচ্ছে আপাতত ইনস্টল করে নিছি, সেটা হচ্ছে এনটিডি। সো আপনারা জাস্ট রিঅ্যাক্ট অ্যাপটা ক্রিয়েট করার পরে আপনারা যদি এন্ড ডিজাইনের প্যাকেজটা ইনস্টল করতে চান তাহলে হচ্ছে আপনারা ইয়ার্ন অ্যাট এন্ড টিডি দিতে পারেন, অথবা হচ্ছে এনপিএম ইনস্টল এনটিডি দিতে পারেন। সো এনটিডি প্যাকেজটা ইনস্টল করার পরে আমরা হচ্ছে এন ডিজাইনের কম্পোনেন্টের যত রকম কম্পোনেন্ট আছে সবগুলোর কম্পোনেন্ট আমরা অ্যাক্সেস পাওয়ার জন্য তৈরি হয়ে যাব আর কি। সো এন ডিজাইনে যদি আমরা আইকন ইউজ করতে চাই তাহলে হচ্ছে আমাদের ডিফারেন্টভাবে এন ডিজাইনের আইকনের যে প্যাকেজটা সেটা ইনস্টল করে নিতে হবে, সেটা হচ্ছে npm ইনস্টল @and হাইপেন ডিজাইন আইকনস এটা। সো আমরা এটা পরে দেখবো, বাট তার আগে হচ্ছে আমরা এন্ড ডিজাইনের কম্পোনেন্টগুলো নিয়ে আজকে আমাদের প্র্যাকটিস শুরু করব। সো তার জন্য আমি হচ্ছে এন্ড ডিজাইনের ওয়েবসাইটে গিয়ে কম্পোনেন্টে প্রবেশ করব। ওকে, সো কম্পোনেন্টের প্রথমে যে কম্পোনেন্টটা আছে সেটা হচ্ছে বাটন, তারপর হচ্ছে আইকন, তারপর হচ্ছে টাইপোগ্রাফি। সো আমরা হচ্ছে ফার্স্টে বাটনে যাই। ওকে, সো বাটন আমরা হচ্ছে এখানে বিভিন্ন রকম ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাটনের। আমরা যদি প্রথমের বাটনটা দেখি, এখানে আমরা কিন্তু গত পর্বে বলেছিলাম এখানে যে আমরা কোড থেকে কোড দেখতে পারবো, কোড থেকে কোড হাইড করতে পারবো, কোড স্যান্ডবক্স, কোড প্যান এবং কীভাবে কোড কপি করতে পারবো, এগুলোর কিন্তু প্রত্যেকটা আমরা গত ভিডিওতে আমি বলেছিলাম। আর যদি আপনার ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই হচ্ছে আমার এর আগের ভিডিওটি দেখে আসবেন। সো এখানে খুবই সিম্পল, ইম্পোর্ট বাটন ফ্রম এনটিডি, আর বাটনটা দিতে হবে এবং টাইপটা দিতে হবে এবং হচ্ছে বাটনের নামটা দিতে হবে। সো আমরা যদি আমাদের কোডে চলে যাই, সো আমি এখানে অ্যাপজেসের মধ্যে জাস্ট একটা টাইটেল দিয়ে রাখছি। এখানে আমি এখানে কম্পোনেন্টস নামে একটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করব। কম্পোনেন্টসের মধ্যে আপাতত আমি হচ্ছে বাটন নামে একটা, বাটন না, আমি জাস্ট ফার্স্ট component dot js। ওকে, সো এখানের মধ্যে RFCE। ওকে, সো ফার্স্ট কম্পোনেন্ট চলে আসলো। এখন আমরা হচ্ছে এন্ড ডিজাইনের প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা এখানে জাস্ট প্র্যাকটিস করে দেখবো। তার জন্য যেহেতু আমরা প্রথমে বাটন কম্পোনেন্টটা দেখলাম, তার জন্য আমাদেরকে হচ্ছে বাটনটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে ফ্রম এনটিডি। বাটনটাকে আমরা যদি এখানে, ও এটা সেলফ ক্লোজ হবে না, তো এটা যদি দেই, আর এটা আমরা একটা টাইপ দিয়ে দিতে পারি, টাইপ দিয়ে দিলাম। সো আমরা যদি একটু যাই, আমাদের বাটনটাকে এই কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করতে হবে অ্যাপজেস ফাইলের মধ্যে, আদারওয়াইজ কাজ করবে না। তো ফার্স্ট কম্পোনেন্ট চলে আসলো, আমি অটো ইম্পোর্ট এখানের যে এক্সটেনশন আছে ওটা ইউজ করে জাস্ট নিয়ে আসলাম এখানে। ওকে, সো আমাদের হচ্ছে এন্ড ডিজাইন আমরা হচ্ছে ইনস্টল করছি, কিন্তু আমাদের এন্ড ডিজাইনের যে CSS ফাইলটা কিন্তু আমাদের ফার্স্টে ইম্পোর্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা এন্ড ডিজাইনের যে স্টাইলগুলো সেগুলো আমরা কিন্তু পাবো না। সো তার জন্য আমাদেরকে যাইতে হবে হচ্ছে, আমরা হোমে যাই, হোম থেকে গেটিং স্টার্টে ক্লিক করি। গেটিং স্টার্ট থেকে যদি আমরা এটা ইম্পোর্ট করার পর তারা বলবে হচ্ছে তাদের যে CSS অ্যান্ড ইম্পোর্ট স্টাইল শিট ফ্রম ম্যানুয়ালি। সো আমাদের হচ্ছে এটা ইম্পোর্ট করতে হবে। সো এটা আমরা করতে পারি কি, আমাদের হচ্ছে index.js ফাইলের মধ্যে আমরা এটাকে পেস্ট করে দিতে পারি। সো এখন আমাদের এন্ড ডিজাইনের CSS ফাইলটা ইম্পোর্ট হয়ে গেছে। যদি আমরা একটু স্টাইলে যাই, হোপফুলি স্টাইল দেখার কথা। ওকে, সো আমরা হচ্ছে এন্ড ডিজাইনের যে বাটনের ওদের ডিফল্ট স্টাইল সেটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। সো এইভাবে করে আমরা হচ্ছে এন্ড ডিজাইনের বাটনগুলোকে আমরা ইউজ করতে পারি। সো আবার আমরা কম্পোনেন্টে মুভ করি। ওকে, সো
সো এখানে অনেকগুলো বাটনের ভেরিয়েন্ট আছে, যেমন হচ্ছে আমি এই লোডিং, সাপোজ আমরা যখন কোনো বাটনে ক্লিক করে হ্যান্ডেল সাবমিট করি, কোনো ফর্ম সাবমিট করি, তখন আমাদেরকে ওই যে বাটনটাকে লোডিং অবস্থায় দেখানোর জন্য আমরা হচ্ছে তখন ম্যানুয়ালি করতাম, বাট ডিজাইন আমাদেরকে কমপ্লিটলি পাওয়ারটা দিয়ে দিচ্ছে। জাস্ট আমরা হচ্ছে স্টেট ব্যবহার করে এটা খুব ইজিলি করতে পারি। সো চলুন আমরা একটু দেখিনি এটা আমরা কীভাবে করতে পারি। সো এটার জন্য ফার্স্ট কম্পোনেন্ট আমি যদি এখানে লোডিংটা ট্রু দিয়ে দিই, হোপফুলি এটা কাজ করবে যে লোডিংটা ট্রু। দেখেন লোডিংটা ট্রু দেওয়ার ফলে কিন্তু এটা কী করতেছে, এটা কাজ করতেছে। সো আমরা এটা ডাইনামিক্যালি ইউজ করতে পারি। আমরা এখানে একটা স্টেট নিলাম, কনস্ট লোডিং, সেট লোডিং ইউজ স্টেট, এটাকে ডিফল্ট ফলস দিলাম। এটা আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, না দিয়ে আমরা এখান থেকে নিয়ে আসি। সো এটা হবে যে লোডিং, আর লোডিংটা চেঞ্জ হবে যখন আমরা বাটনের মধ্যে অন ক্লিক করব। লোডিংটা ট্রু হয়ে যাবে। ওকে, সো ডিফল্ট অবস্থা এটা ফলস, আমরা বাটনে ক্লিক করার পর এটা লোডিংটা ট্রু হয়ে যাবে, দেন বাটনটা হচ্ছে লোডিং স্টেটে চলে যাবে। সো আমরা রিলোড দিলাম। এখন আপাতত অবস্থায় ডিফল্ট যেটা ফলস সেটা আছে, আমরা যদি এখন ক্লিক করি দেন দেখেন এটা কিন্তু লোডিং অবস্থায় চলে গেছে। সো আমরা এটাকে ডাইনামিক্যালি ইউজ করতে পারি আমাদের প্রয়োজনে আর কি। সো এখানে আমরা আরও একটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি যেটা হচ্ছে প্রাইমারি। সো এটা টাইপ প্রাইমারি এখানে দিয়ে দিল। এটা মাল্টিপল বাটনস, দেখেন আমরা হচ্ছে এখানে ড্যাশ ইউজ করতে পারি। এখানে ডেঞ্জার একটা যদি অ্যাট্রিবিউট আমরা লিখে দিই, জাস্ট বাটন ডেঞ্জার, দেন ইট উইল চেঞ্জ দ্য কালার মেবি, ইয়া দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমি আপাতত লোডিংটাকে দিচ্ছি না, এটাকে কেটে দিচ্ছি। সো ইয়া দেন সো আপনারা এখান থেকে প্রত্যেকটা বাটন একটু এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। ওকে, সো আমরা যদি বাটনের মধ্যে আইকন ইউজ করতে চাই তাহলে হচ্ছে এটাও সিম্পল, তেমন কিছুই করতে হবে না আমাদেরকে। আমরা যদি একটা ডেমো দেখি তাহলে দেখেন এখানে যদি আমরা ডাউনলোড বাটন ইউজ করতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে বাটনটা তো মেনুর নর্মালি আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, দেন আমাদেরকে হচ্ছে ডিজাইন আইকন থেকে আইকনটাকে নিয়ে আসতে হবে। সো আমাদের ফার্স্ট হচ্ছে প্যাকেজটা ইনস্টল করতে হবে, যেটা আমি বললামই, আমরা যখন ডিজাইনের আইকনগুলো ইউজ করতে যাব তখন আমাদেরকে ওদের প্যাকেজটা ইনস্টল করতে হবে। সো আমি আসলে এটা এখন করতে চাচ্ছি না, এটা আমি যখন আইকনস দেখাবো তখনই করব। জাস্ট আমি আপনাদেরকে জাস্ট বলে রাখতেছি, জাস্ট যখন আমরা ডিজাইনের আইকন ইউজ করতে যাব তখন আমাদের কিন্তু ডিজাইনের আইকনটা কি ফার্স্ট আমাদের ইনস্টল করতে হবে, দেন আমরা ওখানে যত আইকন আছে সবগুলোর কিন্তু অ্যাক্সেস আমরা পেয়ে যাব। তো সেটার জন্য খুবই সিম্পলিভাবে আমাদেরকে যেটা করতে হবে, দেখেন বাটন টাইপ প্রাইমারি দিতে হবে, দেন আইকনটাকে আমাদেরকে এখানে ইম্পোর্ট করে দিতে হবে, আইকনের যে কম্পোনেন্টটাকে এটাই করতে হবে। আইকনটা নিয়ে আসতে হবে, ওই যে আইকনের কম্পোনেন্টটাকে আইকন ইজ ইকুয়াল টু ওই আইকন কম্পোনেন্টটাকে এখানে যেই আইকন ইউজ করতে যায় না কেন সেটা আমাদেরকে জাস্ট এখানে ইম্পোর্ট করে ইউজ করতে হবে আর কি, যেটা এখানে দিয়ে দিতে হবে আইকনের মধ্যে। তবেই কিন্তু আমরা এই আইকনগুলোকে বাটনের মধ্যে দেখতে পাবো। সো এইভাবে আমরা ডিজাইনের বাটনটাকে ইউজ করতে পারি, লোডিং স্টেট আইকন অ্যান্ড দেন যত রকমের ভেরিয়েন্ট আছে সেগুলো আপনারা যদি একটাবার নিজেরা প্র্যাকটিস করে ফেলেন দেন হচ্ছে আর প্রবলেম থাকার কথা না। ওকে, সো আমরা এখন মুভ করতে পারি কম্পোনেন্টের সেকেন্ড, যেটা আমরা এখান থেকেও যাইতে পারি। আমরা এই যে আইকনে গেলাম, আইকন থেকে দেখেন আমি কিন্তু এর আগের ভিডিওতে বলছিলাম যে ডিজাইনের মধ্যে আপনার যত রকমের আইকন প্রয়োজন হতে পারে সবগুলো আইকনই কিন্তু এখানে আছে। সো এই আইকনের পুরো পাওয়ারটা পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে এরা বলেই দিছে যে সিম্যান্টিক ভেক্টর গ্রাফিক্স বিফোর ইউজ আইকন ইউ নিড টু ইনস্টল ডিজাইন আইকনস প্যাকেজ। সো আমাদের এই প্যাকেজটাকে আগে আমাদের ইনস্টল করে নিতে হবে। তো এটার জন্য আমরা জাস্ট একটা নতুন টার্মিনাল ওপেন করি, নতুন টার্মিনালের মধ্যে জাস্ট npm ইনস্টল দিয়ে ওই প্যাকেজের নামটা দিয়ে দিলাম অ্যান্ড এন্টার প্রেস করলাম। এটা ইনস্টল হতে কিছুক্ষণ সময় নিতে পারে, ততক্ষণ আমরা একটু ওয়েট করি। ওকে, সো প্যাকেজটা হোপফুলি ইনস্টল হয়ে গেছে পারফেক্টলি। আমরা তাও একবার চেক করি প্যাকেজ.json ফাইলের মধ্যে।
ওকে, সো প্যাকেজ ডট জেসন ফাইলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে @anddesign/icons ফাইলটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। সো এখন আমাদের যেটা করতে হবে, সাপোজ আমি কোন আইকনটা ইউজ করব, ধরি হচ্ছে এই লগ ইন, এটা আমরা ইউজ করতে চাচ্ছি। সো ক্লিক করলাম, কপি হয়ে গেল। এখন যেটা করতে হবে, আমরা বাটনের মধ্যে ইউজ করব। সো এটা ডিলিট করে দিয়ে, এটা লাগবে না। প্যাকেজ ডট জেসন এটাও লাগতেছে না। সো আমরা ফার্স্টে যেটা করতে হবে, আমি এটাকে লগ ইন বাটন দিলাম, অ্যান্ড দেন আইকন ইজ ইকুয়াল টু কার্লি ব্রেসেসের মধ্যে ওই যে কপি করা কম্পোনেন্টটাকে এখানে পেস্ট করে দিলাম। তারপরে এই কম্পোনেন্টটা কিন্তু আমাদের নিয়ে আসতে হবে ফ্রম @anddesign icons অ্যান্ড দেন কম্পোনেন্টের নামটা। তাইলে আমরা কিন্তু এখন আইকনটাকে আমাদের এখানে দেখার কথা। সো সো দেখেন, যে আইকনটা আমরা ইউজ করতে চাইছিলাম, এটা যে লগ ইন আউটলাইন, এটা কিন্তু আমাদের বাটনের মধ্যে চলে আসছে উইথাউট এনি হ্যাসেল। সো জাস্ট কী করলাম, খুবই সিম্পল। আমি ফ্লোটা আবার একটু বলি স্টেপ বাই স্টেপ। প্রথমে হচ্ছে ওটাকে যেই আইকনটা ইউজ করতে চাচ্ছি ওটা আমাদের @design আইকন থেকে নিয়ে আসতে হবে। দেন আইকন ইজ ইকুয়াল টু কার্লি ব্রেসেসের মধ্যে ওই কম্পোনেন্টটা কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। তাইলে আমরা ওই বাটনের মধ্যে আইকনটাকে আমরা এখানে দেখতে পাবো। দ্যাটস ইট, নাথিং এলস। সো এই সাপোজ মনে করলেন এটা আমরা বাটনের মধ্যে ইউজ করলাম, যদি আমরা আমাদের যে কোনো জায়গায় ইউজ করতে চাই, সিম্পলি সেম কাজ। যেটা হচ্ছে এই যে আমি এখন আইকনের মধ্যে দিলাম, আমি যদি আইকন ছাড়া সাপোজ আমি এমনিতেই হচ্ছে এটাকে দেখতে চাচ্ছি, তাহলে আমি যদি এখানে দিই, জাস্ট কম্পোনেন্টটাকে আমরা এখানে দিয়ে দিলে কিন্তু হোপফুলি আমরা এটা দেখার কথা আর কি। সো ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে আইকনটা কিন্তু চলে আসছে। সো এভাবে করে কিন্তু আমরা @designer প্রত্যেকটা আইকনকে আমরা ইউজ করতে পারি আর কি। জাস্ট সিম্পলি যে আইকনটা চুজ করতে যাচ্ছি ওটার উপর মাউস নিয়ে গিয়ে ক্লিক করতে হবে, কপি হয়ে যাবে। ওটাকে আমাদেরকে @design আইকন থেকে নিয়ে আসতে হবে। দেন আইকনটার যে কম্পোনেন্টটা, এটাকে হচ্ছে আমাদের যে জায়গায় আমাদের প্রয়োজন সেই জায়গায় ইউজ করতে হবে। জাস্ট এটাকে কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে দিয়ে দেন হচ্ছে আমরা যদি এটাকে নর্মালি যেভাবে আমরা হচ্ছে কম্পোনেন্ট লিখি শো করার জন্য সেভাবে করে দিলে এটা হোপফুলি কাজ করবে সব কিছু ঠিকঠাক থাকলে। সো এই গেল হচ্ছে বাটন আর আইকনস। তো আমরা যদি এবার একটু টাইপোগ্রাফিতে যাই। ওকে, সো টাইপোগ্রাফি হচ্ছে বিশেষ করে আমরা যখন H1 H2 H3 লিখি, নর্মালি আমাদের যেভাবে শো করে, কিন্তু এক্ষেত্রে @designer ওদের নিজস্ব কিছু হচ্ছে H1 H2 H3 H4 H5 পর্যন্ত ওদের নিজস্ব কিছু কম্পোনেন্ট আছে। সো আমরা যদি এগুলা ইউজ করতে চাই তাহলে আমরা ইউজ করতে পারি আর কি। সো দেখেন এখানে ওরা হচ্ছে একটা ডেমো দিয়ে রাখছে যে এই H1 এর সাইজ কীরকম হবে, H2 কীরকম হবে, H3 কীরকম হবে, H4 H5। এটা কিন্তু আমি যখন এখানে সাপোজ আমি হচ্ছে এখানে একটা H1 লিখলাম, হ্যাঁ H1 লিখলাম, যেটা হচ্ছে এনটিডি লিখলাম। দেখেন H1 এর কিন্তু অ্যাকচুয়াল সাইজ যেটা, সেটা কিন্তু আমরা এখানে পাবো না, মানে @design ইনস্টল করার পর আর কি। আমরা এই দেখেন উপরেই যে আমি এখানে কিন্তু এটা আমার H1 ছিল। যে আমি যদি একটু দেখাই অ্যাপজেস, ও এটা H2 ছিল, H2, এটাকে যদি আমি H1 করে দেই, দেখেন এটার কিন্তু অ্যাকচুয়াল সাইজ, নর্মালি আমরা কিন্তু HTML CSS এর ফাইলের মধ্যে H1 এর সাইজ কিন্তু হিউজ হয়, মানে অনেক বড় আকার দেখায়। বাট @design প্যাকেজটা ইনস্টল করার পরে যে ওদের H1 এর যে ডিফল্ট সাইজটা, সেটা কিন্তু একটু ছোট হয়ে যায়। বাট আমরা যদি ওদেরটা ইউজ করতে চাই, দেখেন এটার সাথে কিন্তু এটা ডিফারেন্ট, মানে এদের H1 এর সাইজ যেটা, আমাদের নর্মাল H1 এর সাইজ কিন্তু সেটা না। সো আমরা যদি এদের এই জিনিসটা ইউজ করতে চাই, তাহলে হচ্ছে সিম্পল আমাদের একটা জিনিস ফার্স্টে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে টাইপোগ্রাফি। সো আমরা নিয়ে আসি ফার্স্ট কম্পোনেন্টের মধ্যে টাইপোগ্রাফি। দেন টাইপোগ্রাফি থেকে আমাদেরকে টাইটেলটা নিয়ে আসতে হবে। সো ওয়াই নট কনস্ট টাইটেল ইজ ইকুয়াল টু টাইপোগ্রাফি। ওকে, ও শিট। ওকে, সো এইভাবে যদি আনতে না চাই, তাহলে আমাদেরকে কিন্তু এরকম করে ইউজ করতে হবে আর কি। টাইপোগ্রাফি ডট
টাইটেল। সো যদি আমরা এটাকে টাইপোগ্রাফি থেকে ডিস্ট্রাকচারিং করে নিয়ে আসতে না চাই, তাহলে হচ্ছে আমাদেরকে এইভাবে ইউজ করতে হবে। সো বারবার একই টাইপোগ্রাফি ডট টাইটেল টাইপোগ্রাফি ডট টাইটেল এটা লেখা অবশ্যই বিরক্তিকর। তো সেটার জন্য আমরা সিম্পলি হচ্ছে টাইপোগ্রাফি থেকে ডিস্ট্রাকচারিং করে টাইটেলটাকে নিয়ে আসতে পারি। সো এখন যদি আমরা টাইটেলটাকে ইউজ করতে চাই কীভাবে, সাপোজ আমি এখানে দিলাম, এটাকে কপি করে টাইটেল দিলাম, দিয়ে এই H1-এর জায়গায়, আচ্ছা H1-এর নিচেই দিই, তাহলে আমরা হচ্ছে ভেরিয়েন্টটা বুঝতে পারবো। দিলাম, দেখেন এখন আমাদের যে নর্মাল H1 এবং এন্ড ডিজাইনের H1-এর ফন্টের সাইজের মধ্যে কিন্তু আমরা ক্লিয়ারলি যে একটা পার্থক্য সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। আমাদের নর্মাল H1-এর সাইজ দেখেন আর এন্ড ডিজাইনের H1-এর সাইজ দেখেন। এটা কিন্তু যেটা করে এন্ড ডিজাইনের CSS-টা ইম্পোর্ট করার ফলে আমাদের যে HTML এর H1 H2 H3 যে ডিফল্ট সাইজ ওটা কিন্তু একটু রিডিউস হয়ে যায়, একটু কমে যায়। সো এই কমে যাওয়াটা যদি আমরা বাদ দিয়ে যদি নর্মাল অ্যাকচুয়াল সাইজটা বা এন্ড ডিজাইনেরটা পাইতে চাই, তাহলে হচ্ছে আমাদেরকে সিম্পলি টাইপোগ্রাফিটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে, টাইপোগ্রাফি থেকে টাইটেলটা নিয়ে আসতে হবে, টাইটেল থেকে আমরা সিম্পলি হচ্ছে ওই যে মানে টাইটেলের মধ্যে যাই লিখবো সেটা হচ্ছে H1 পাবে আর কি, যে H1-এর সাইজটা পাবে। সো এখন এটা তো টাইটেলের মধ্যে যাই লিখি এটা ডিফল্টভাবে H1টা পেয়ে যায়, মানে H1-এর সাইজটা পেয়ে যায়। যদি আমরা হতে পারে না এরকম আমরা H2 H3 H4 এরকম চাই, তাহলে কি করতে হবে? সো আমি এখানে কয়টা দিলাম, 1 2 3 4 5, সাপোজ আমি এটা চাচ্ছি H2 হবে, এটা H3 হবে, এটা 4 হবে, এটা 5 হবে, H6 কিন্তু এন্ড ডিজাইনের মধ্যে নাই। সো আমরা এটা পাবো না চাইলেও। H6 হচ্ছে ওদের নর্মাল প্যারাগ্রাফ যেটা সেটাই। সো জাস্ট আমাদের এখানে লেভেল অ্যাড করতে হবে আর কি, যদি H2 H3 নিতে চাই, বা level 2, then it will 3 4 5 6 9। ওকে, আচ্ছা কি হইলো, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 and then 5। ওকে, সো একই জিনিস হয়। ওকে, সো লেভেল স্পেলিং ভুল। ওকে দেখেন, আচ্ছা H1 একটা দিয়ে দিই, তাহলে হচ্ছে একদম H1 দিয়ে রাখলাম, যে সিম্পল। ওকে, এটা হচ্ছে H1 H2 H3 H4 এবং H5। সো এইটাকে জাস্ট ইউজ করার জন্য সিম্পলি টাইপোগ্রাফি থেকে টাইটেলের মধ্যে যাই দিবে সেটা ডিফল্ট H1 পাবে। H2 করতে চাইলে বা H3 4 5 করতে চাইলে লেভেলের মধ্যে LEVEL লেভেলের মধ্যে 2 3 4 5 দিলে আমরা H2 H3 H4 H5 যাই আর নিতে চাই সেটা কিন্তু পেয়ে যাব। সো আজকে আমরা জাস্ট 3টার মধ্যে রাখি, নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে নেক্সটগুলো দেখব। তো ওকে, ধন্যবাদ পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। ওকে, থ্যাঙ্কস, বাই।